So hello guys, welcome to Royal Vlog. তো আজকে হচ্ছে সানডে, আর সানডেতে এমনিতেও সব কিছু ছুটি থাকে, জানো তোমরা। সব কিছু বলতে সরকারি জিনিস, যেটা মানে কেরালায় সব জায়গাতেই কাজ ছুটি থাকে। তো আজকে আমরা কাজে ছুটি আছে, আমরা বাজার যাবো। যেটা মানে কেরালায় সব জায়গাতেই কাজ ছুটি থাকে। তো আজকে আমরা কাজে ছুটি আছে, তো গাইস এটা আমার প্রথম ভিডিও না, তাই না হচ্ছে না ভালো করে, কিছু মনে করো না। তো হ্যালো গাইস, আজকে হচ্ছে সানডে, আর সানডেতে আমাদের ছুটি। তো আজকে আমরা সকাল সকাল বাজার যাব, বাজার যেয়ে কী কী করবো সেটা তোমাদেরকে দেখাবো। সো লেটস গো। তো এখন আমরা অটোর জন্য অপেক্ষা করছি। তো ফাইনালি আমাদের অটো চলে এসছে, দেখতে পারছো। তো এখন অটোটা ব্যাকে লাগাচ্ছে। এখানকার অটোওয়ালাদের একটা জিনিস খুব ভালো লাগে, এদেরকে একটা ফোন করলেই সঙ্গে সঙ্গে চলে আসে, নিজেরা না আসতে পারলেও অন্য অটোওয়ালাদেরকে পাঠিয়ে দেয়। তো অটোয় চেক করলাম, যেহেতু একটা অটোয় 3 জন চাপে, আর আমরা 6 জন কষ্ট মষ্ট করে চেপে পড়েছি। এখান থেকে বাজার যেতে মিনিমাম 4-5 মিনিট লাগবে। তো ফাইনালি আমরা অটো থেকে নেমে পড়লাম। আমাদের রুম থেকে এখানে আসতে 90 টাকা লেগেছে, মাত্র 2 কিলোমিটার রাস্তাতে এত টাকা লেগে গেল। তো গাইস ফাইনালি আমরা বাজার চলে এসেছি। এটা তো ছোট বাজার, আর আমরা যেখানে যাব সেটা এর থেকেও বড়। তো 30 মিনিট ওয়েট করার পর আমাদের বাস চলে এসছে। বাস না আসতে আসতে এই মকটার ভাঁজ দেখো, এমন মনে হচ্ছে যে বাসে ওর গার্লফ্রেন্ড ওয়েট করছে। তো বেশি না বকে বাসে চেপে পড়লাম। তো বাসে আমার আর পকটার ভাড়া দিয়ে দিলাম। ভাড়া দেওয়ার সাথে সাথে একটা স্লিপ হাতে ধরিয়ে দিল। গাইস এটা কোনো স্লিপ নয়, এটা হলো বাসের টিকিট। এই টিকিটটা দেওয়ার একটাই কারণ, বাসের কন্ট্রাক্টর যদি ভুল করে তোমার কাছে আবার ভাড়া চাইতে আসে, তো এই টিকিটটা দেখিয়ে দিলে ছেড়ে দেবে। তো গাইস এটি কিসের জায়গা তোমরা গেস করে বলো। তো গাইস বাসে 1 ঘন্টা অপেক্ষা করে ফাইনালি বড় বাজারে নেমে পড়লাম। বাস থেকে নেমে সোজা চলে এলাম হোটেলে। গাইস প্রচন্ড খিদে পেলো, 1 গ্লাস পানি খেতে খেতে অপেক্ষা করছি কখন অর্ডার দিয়ে যাবে। এই পকটা আবার জ্ঞান দিচ্ছে যে খালি পেটে পানি খাওয়া অনেক ভালো। তো 10 মিনিট ওয়েট করার পর ফাইনালি অর্ডার চলে এলো। অর্ডার দিয়েছিলাম পরোটা আর মাটন। তো হালকা করে খেয়ে হাত ধুয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি এটিএম এ কিছু ক্যাশ তুলতে। मोटी जान मोटा पैसा दिखा दो कोई मारे जैसा, भीड़ में दिखे अलग चमक ऐसी, चोरी चिल्लावे पैसा ही मोटी। তো গাইস হাতে পয়সা মুখে পান চিবুতে চিবুতে চলে এলাম একটা দোকানে, কারণ কিছু জিনিস দরকার। এসএমএসি 1 প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম। বিস্কুটের সাথে সাথে আরো অনেক কিছু নেওয়া ছিল, নিয়ে নিলাম। তো গাইস দোকানে কেউ ছিল না, তার জন্য আমাদেরকে খানিকক্ষণ ওয়েট করতে হলো। তো গাইস দোকান থেকে বেরিয়ে বাস চলে এলো বলে তাড়াতাড়ি করে চেপে পড়ল। ওই লেগে বাসে চাপার সিন নিতে পারলাম না। বাসে এই পকটার কাজ দেখো, কিছু খেয়ে কাজ নাই, শুধু ফোন কাটা কাজ দেখো, শুধু ফোন কাটবে, তাছাড়া কিছু কাটবে না। তো গাইস বাসের মধ্যে ক্যামেরা অন করে ভিডিও করছিলাম বলে সবাই হাসাহাসি করছিল। তো কেরালার বাসগুলো একটা সিস্টেম খুব ভালো, বাস দাঁড়ালেই অটোমেটিক গেট ওপেন হয়ে যায়। বাস থেকে নেমেই পকটা বলছে আমার সাথে আয়, একটা জিনিস দরকার আছে আমার। তো গাইস কি দরকার সেটা আমিও জানি না। তো মালয়াম না জানলে এখানকার লোকগুলোকে বোঝানো খুব কষ্ট, কারণ আধা ঘন্টা ধরে বোঝানোর পর বুঝতে পারলো এই পকটার কি দরকার। তো গাইস এই পকটার দরকার ছিল 1 প্যাকেট নির্মা। তো সোজা অটো ঢুকে পড়লাম। তো গাইস অটোতে একটাই ভয় ছিল যে ওরা সবাই মিলে আমাকে যেন না অটো ভাড়াটা দিতে বলে। ভাড়া দেওয়ার ভয়ে পকটা আগে করে কেটে পড়ি। তো আমিও তাদেরকে যাচ্ছিলাম রুমে, কারণ ফোনে 10% চার্জ, আর আমার ফোনে ক্যামেরাটা হচ্ছিল। তো গাইস এখানে ওঠানামা করা অনেক কষ্ট, আর রুম যাওয়া আসা করলে এদিকে ওঠানামা করতে হবে। তো খুব কষ্ট করে ফাইনালি রুম চলে এলাম। আর আদৌকে ফাটা কেষ্ট, এখানে শুধু ফাটা কেস্টের অর্ডার চলে। बोलो सब्सक्राइब করে দাও। ए गाना मायना चलता